বাবা মা শ্বশুর শাশুড়ি আমরা দুটো দুজন। তোমার নাম কি? নিশারে। ওকে ওকে। আর এই শহরে এসে আমরা গতকালকে পুরো শহরটা হোটেলের জন্য ঘুরলাম, একটা ফার্মেসি পর্যন্ত আমরা খোলা পাইনি। আমি আশ্চর্য, কারগিলের যুদ্ধ দেখিনি, কিন্তু যুদ্ধের যে একটা পরিবেশ সেটা দেখতেছি। টোটালটা স্টিকার দিয়ে বোঝায়। স্টিকার শুধু ভাই আমরা বাঙালিরা বাংলাদেশেই লাগাই না, এখানেও লাগাই অনেক। গুড মর্নিং, দিস ইজ মুভ উইথ রবিন। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি কার্গিল শহর থেকে। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি কার্গিল শহরের কী অবস্থা, আমরা কী অবস্থায় আছি। আজকে আমরা এই হোটেলটাই ছিলাম। হোটেলটার নাম হলো হোটেল চয়েস পয়েন্ট। অনেক কষ্টে হোটেলটা মিলছে, প্রায় কালকে 1 ঘন্টার মধ্যে হোটেলের জন্য ঘুরতে হয়েছে আমাদের। তো বেশ ভালোই হোটেলটা, খারাপ না। হোটেল থেকে ভিউ বেশ সুন্দর। কালকে রাত্রে আমাদের বিস্কিট আর ম্যাগি খেয়ে থাকতে হয়েছে। ম্যাগিটা ভাগ্য ভালো যে হোটেলের যে কিচেন আছে সেখান থেকে রান্না করাইতে পারছি হোটেলের বয়কে দিয়ে, এটা আমাদের ভাগ্য ভালো। আর তারপর বিস্কিট টিস্কিটগুলো নিয়ে এসে সেগুলো রাত্রে হালকা পাতলা খেলাম, খেয়ে রাত্রি যাপন হলো। এখন আমরা আজকে চলে যাব ফটুলা টপ হয়ে লের উদ্দেশ্যে। হোটেলের ভিউটা একটু আপনাদের দেখাচ্ছি আমি, হোটেলের সামনে যে ভিউটা। বর্তমানে এখানে তাপমাত্রা 9 ডিগ্রি, সকাল 8টা বাজে। তারপর আস্তে আস্তে বাড়বে, দুপুর পর্যন্ত 15 ডিগ্রি 16 ডিগ্রি পর্যন্ত আসবে। এ হলো এখানে অবস্থা। আর অবস্থা, রাস্তার অবস্থা দেখলেন, একটা দোকানও খুলেনি। এর নিচে হলো শহরটা, টোটালি সব। এই 2-1 লোকজন, আমরা প্রথমে শহরে ঢুকে তো ভয় পেয়ে গেছিলাম যে আসলে কাহিনী কি, এরকম কেন, নিস্তব্ধ কেন। ঢুকে আমি শিবাদ ভাইকে বলতেছিলাম কার্গিল যে একটা মানে যুদ্ধক্ষেত্রের নাম, আসলেই মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রে আমরা আছি। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমে ফটুলা টপ, এখান থেকে হলো ফটুলা টপ 86 কিলোমিটার। তারপরে আমরা লে শহরে গিয়ে আজকে অবস্থান রাত্রি যাপন করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সাথে থাকুন, দেখতে থাকুন। দুজনেরই ব্যাগ বাঁধা কমপ্লিট। এখন বাজে জাস্ট 9টা। বিসমিল্লাহ বলে রাইড স্টার্ট করলাম, যাচ্ছি লাদাখের দিকে। এখনও কিন্তু আমরা লাদাখে ঢুকি নেই। কার্গিল হলো গিয়ে কাশ্মীর অ্যান্ড লাদাখের লাস্ট একটা জায়গা। এখানে খুবই শীত। আর এর আগে যে একটা জায়গা থামছিলাম কালকে আমরা, ওরা বললো ওখানে নাকি -42 পর্যন্ত শীত পড়ে। মানে বিকালে আমরা 10-15 মিনিট থামছি, তখন বুঝতে পারছি আসলে শীতের প্রকোপটা কী। এখান থেকে এলে নামিকলা টপ 50 কিলোমিটার, ফটুলা টপ 86 কিলোমিটার। হ্যাঁ অবশ্যই টপ, ছোটো হোক বড় হোক সে তো টপ। আর কার্গিলের অবস্থা তো বললামই। এখন 9টা বেজে গেছে, ঠান্ডা তো প্রচুর আছি। আর সেটা কথা না, কথা হলো গিয়ে সচরাচর অন্য শহরগুলো মানে টুরিস্ট এরিয়াগুলোতে সকাল 7টা 7:30 থেকেই শহর লোকজনের আনাগোনা, দোকান সব খুলে ফেলে, হোটেল রেস্তোরাঁগুলো। আর এই শহরে এসে আমরা গতকালকে পুরো শহরটা হোটেলের জন্য ঘুরলাম, একটা ফার্মেসি পর্যন্ত আমরা খোলা পাইনি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কেমনে পসিবল ভাই। ঠিক আছে, এখন আমরা এখান থেকে থাকলে আজকেও না খাই থাকতে হইব। তাই আমরা সামনের দিকে চলে এসেছি। শহর পার হয়ে কোনো দোকানপাট যখন পাবো তখন থাইমে ওই যে যা পাই তা খাই। আসলে কার্গিল থেকে যে লে হাইওয়ে, শ্রীনগর লে হাইওয়ে বলে এটাকে, কার্গিল থেকে যখন বের হলাম রাস্তার দুপাশের দৃশ্যগুলো একটু অন্যরকম লাগছে। যে পাতাগুলো কেমন অন্য অন্য কালার, কী গাছ জানি না আমি। আর সেই যে নদী তো বয়েই গেছে, এক নদী দেখতেছি আজকে 6 দিন ধরে।
আর তারপরে হলো রাস্তাটা বেশ নিট অ্যান্ড ক্লিন, আর স্ট্যাক থাকার কারণে তো একদম এখন শহর থেকে আমরা 20 কিলো চলে আসছি অলমোস্ট। এখন পর্যন্ত সেই দোকানপাট সবই বন্ধ, মানে ওরা কি বলে নিজেদের যে ইউনিটি, এখানকার লোকাল ইউনিটি, সেটা খুবই স্ট্রং। না হলে সেই শহরে স্ট্রাইক এখানে কেন মানবে ওরা? খুবই স্ট্রং ইউনিটি আমার মনে হচ্ছে। আর পাহাড়ের ভিউ তো সেই একই, ব্রাউন ব্রাউন পাহাড়, পাথরের পাহাড়, বালির পাহাড়। আর বরফের ভাজাটা দেখছিলাম কার্গিল থেকে। অবশেষে একটা ধাবা খোলা পেলাম 22 কিলো আসার পরে। এখন এখানে একটু চা পানি নাস্তা যা পাই একটু খেয়ে নিই, তারপর সামনে আগাবো। যাক, গতকাল খেয়ে থেকে যে পাহাড়গুলো দেখছি আসলে কিছুটা গ্রিন দেখা গেছে। আর ওই যে যে ইয়েটা দেখালাম গুলমোর মতো লাল লাল, সেগুলো দেখা গেছে কিছু কিছু। আজকে আর সেগুলো কিছুই নাই, আজকে অনলি ব্রাউন পাহাড়। তো আর কইরা ওই যে লিপে রাখছে আর কি, বালু টালু দিয়া সিকসিক করতেছে এমন। মানে গতকালকে যে একটু গ্রিন গ্রিন দেখছি, সে গ্রিন আর আজকে নাই, সে গ্রিন আজকে নাই। আর ওদিকে মাঝে মাঝে একটু ডিফারেন্ট কালার, ওই যে লাল খয়েরি একটু দেখা যাচ্ছে, এই হলো ব্যাপার। আর এখন শীত প্রচণ্ড ছিল, কার্গিল থেকে আমরা চলে আসছি অলরেডি 42 কিলো। শীতটা একটু কমছে, মানে 1-2 কিলো পিছিয়ে তখন শীতটা একটু কমা শুরু করছে। আর ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ তো প্রতি মুহূর্তে দেখতেছি। যদি আপনি মানে ঘুরে দেখতে চান, ডানে বামে অনেক রাস্তা, অনেক প্লেস, সাইনবোর্ড দেখতেছি। ঘুরে দেখতে চাইলে মনে হয় আপনি 2 মাসেও কাশ্মীর না, শুধু লাদাখের সাইডটা আপনি কার্গিল থেকে শুরু করে, বা যদি বলি জজিলাবাস আগ থেকে শুরু করে, আপনি লাদাখ সাইডটা 2 মাসে শেষ করা পসিবল না, যেগুলো আমাদের জন্য আসলে মোটামুটি পারমিশন আছে। আর আমরা এখন যাচ্ছি নামলিকা পাস পার হব। নামলিকা পাস আর 12 কিলো দূরে, আমরা সেদিকেই যাচ্ছি। এখন আমরা যে এরিয়াটা পার হচ্ছি এটা আসলে ডেজার্ট এরিয়া একটা। পানির কোনো উৎস এখানে আমরা দেখতেছি না। অন্যান্য এলাকায় যখন পানির ঝর্ণা বা পানি নেমে আসতেছে পাহাড় থেকে দেখছি সেরকম। আর ঘর বাড়িগুলোও ওরকমই, আরবের মতো আর কি। আরবের পুরানো যে ঘর বাড়ি কিছু আছে যে মডেলের, সেই মডেলের ঘর বাড়ি দেখা যাচ্ছে। গ্রাম আছে একটা, ওই যে আরবের মতোই ঘর বাড়ি এদের। কার্গিল থেকে এখন পর্যন্ত প্রায় 60 কিলো রাইড করে আসছি, একটা দোকান পাইনি। হ্যাঁ 60 কিলো, এখন পর্যন্ত একটা দোকান পাইনি। আর যে দোকানটা থামছিলাম, ওই যে ধাবাটা, ওর কাছে বোতলের পানি নেই। আমরা তো বোতলের পানি ছাড়া খাবো না, তো বললাম সামনের দিকে যাই, সামনে গিয়ে খাবো। আসলে খুব একটা খারাপ সিচুয়েশন পার করতেছি। এনে দেখি একটা দোকান মনে হয় খোলা আছে। আল্লাহ, পানি মিলাই দাও খালি, ওই যে ডান পাশে, খালি পানির বোতলটা পাইলে হইছে। হ্যাঁ রাখেন ভাইয়া, ভাইয়া 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 ভাইয়া, হ্যালো, দেখেন যাই যা, ওই যে আপনি কাস্টমার এলে খুলে যান। এই যে মিস্টেক তো এই কারণে। কার্গিলে যুদ্ধ দেখেনি, কিন্তু যুদ্ধের যে একটা পরিবেশ সেটা দেখতেছি। কার্গিল থেকে 60 কিলো প্লাস চলে আসছি, একটা দোকান খোলা পাইনি। অনেক কষ্টে একটা দোকান খোলা পাইলাম, এখান থেকে দুটো পানি নিয়ে নিলাম। হ্যালো ভাইয়া, পরিবেশটা দেখেন, সব বন্ধ, দোকানপাট সব বন্ধ। আমরা বাকি রেঞ্জ চেঞ্জ করবো সেটাও পাচ্ছি না, ইভেন একটা ফার্মেসি পর্যন্ত পাচ্ছি না। লাকিলি এই দোকানটা খোলা পেয়েছি, সে আবার বন্ধ করে ফেলবে এখন। তো তাকে কেউ ডেকে নিয়ে আসছে, জরুরি কোনো সামান টামান দরকার, সেজন্য লাকিলি এটা খোলা পাইছি। ভাই যুদ্ধক্ষেত্র দেখে যাইতেছি,
কিন্তু এগুলো ঠিক না, ফার্মেসিটা খোলা দরকার আছে, আমরা ইনজেকশন দিতে পারতেছি না। যাই হোক, আমরা 2 লিটার পানি নিয়ে নিছি। লেতে নাকি খোলা আছে, লে পর্যন্ত যাইতে হবে পানি খেতে। ফটোলা টপের খুব কাছাকাছি চলে আসছি আমরা, হয়তো 500 মিটার দূরে আছি। আর মোড়টা ঘুরলেই মেবি টপ। আর কিছু কিছু টপ আমরা আসলে যেমন শ্বাসপাস যখন পার হয়ে আসে, শ্বাসপাসের ওখানে তেমন কোনো সাইনবোর্ড টাইনবোর্ড নাই বা মাইলস্টোন নাই। তারপরে হলো জজিলা পাস পার হয়ে গেছে, জজিলা পাসের উপরে মাইলস্টোন নাই, নিচে মাইলস্টোন। অনেকদিন পর আসলে বাংলায় কথা বলতে পারতেছি, এটা খুব ভালো লাগতেছে। নিজের ভাষায় ততক্ষণ কথা বলতে মনে হয় দম বন্ধ হয়ে যায়, ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলতেছি। দাদাদের সাথে দেখা হয়ে গেল, কলকাতা থেকে আসছে। দাদার নাম হলো অভিষেক। আপনারা লাদাখ গিয়েছিলেন নাকি? আমরা যাচ্ছি লাদাখে। ও যাচ্ছেন, সরি। আজকে কোথায় থাকবেন? আজকে থাকবো লেতে। লেতে, আমরাও লেতে থাকবো। আচ্ছা, আপনারা এখানে থাকবেন? হ্যাঁ, আমি লেতে থাকবো আজকে। আপনারা কদিন মানে এজেন্সির মাধ্যমে আসছেন? না না না, নিজে স্যার? ও, আপনাদের কার্ড দেখলাম। আচ্ছা আচ্ছা। না, আমরা এটাতেই আছি বেসিক্যালি। বাবা মা শ্বশুর শাশুড়ি, আমরা দুটো দুজন। আমার নাম কি? নিশারে। ওকে ওকে। তো আমরা এখন আছি ফটোলা টপ। আসলে এর আগে এর চেয়ে বড় বড় টপ আমরা পার করে আসছি। আর জজিলা পাশে যে আমরা যখন পার করে আসছি সেটা তো আমরা বুঝতেই পারিনি। ফটোলা টপের উচ্চতা হলো 13,479 ফিট। তো একটা ফটো সেশন করব, তারপরে এখান থেকে আমরা আবার লের দিকে আগাবো। ফটোলা টপের আরও একটা মাইলস্টোন আছে সাইনবোর্ডের মতো, একটু দেখাচ্ছি আপনাদের। টোটালটা স্টিকার দিয়ে বোঝায়। স্টিকার শুধু ভাই আমরা বাঙালিরা বাংলাদেশেই লাগাই না, এখানেও লাগায়। অনেক কোম্পানি ট্রাভেল এজেন্সির স্টিকারও দেখা যাচ্ছে। আর এই যে এদের যে ধর্মীয় বিভিন্ন ফ্ল্যাগ, এগুলো এখানে সাজানো আছে। আর ভিড় কথা কি বলবো ভাই, এত দেখতেছি 2 দিন ধরে, দেখতে দেখতেই যাব। তো চলুন এখান থেকে বিদায় হই, আমরা লের দিকে আগাই।